আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একজন গৃহহীন মানুষ গৃহহারা হয়ে এলোমেলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল। তাকে আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পেয়েছি এবং এই বাইটির চুলগুলোর দিকে একবার তাকান। সে হয়তো অনেক দিন যাবৎ চুলগুলো রেখেছে। দেখুন চুলের কি অবস্থা, চুল একেবারে জটলা হয়ে গেছে। তার মাথায় নানান রকম অসুবিধা হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই ভাইটিকে কিছুটা সেবা শুশ্রূষা করার জন্য, বিশেষ করে তার চুলগুলো কেটে দেওয়া এটা একেবারে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। কারণ এই চুলগুলো যদি থাকে তার মাথায় নানান রকম অসুখ বিসুখ এবং নানান রকম সমস্যা হতে পারে। তো দর্শক, তার হাতটা একটু একটু দেখেন হাতের অবস্থাগুলো, হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং নানান জায়গায় ইনজুর্ড হয়েছে। উনি কষ্ট পাচ্ছেন নানানভাবে। আমরা এই ব্যক্তিটিকে সেবা শুশ্রূষা করতে চাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তার চুলগুলো আমরা একটু ছেটে দিব। আমরা চেষ্টা করছি। ভাইটি অত্যন্ত ভদ্র মানুষ। তাকে বোঝানোর পরে উনি বুঝতে পেরেছেন যে তার মাথায় এই চুলগুলো থাকার ফলে অনেক কষ্ট হচ্ছে, যার ফলে আমাদের তেমন একটা কষ্ট করতে হয়নি। বিভিন্ন মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে যারা কাজ করে, এদের চুল কাটতে গিয়ে নানান বিপত্তির মুখোমুখি হতে হয়। তবে আমরা হয়তো এই ভাইটির ক্ষেত্রে কিছুটা বোঝাতে হয়েছে, হয়তো ওইভাবে বিপত্তিতে পড়তে হয়নি। আমরা চেষ্টা করছি তার মাথার চুলগুলো কেটে দেওয়ার জন্য।
সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমরা একজন একেবারে গৃহহীন, মানসিক ভারসাম্যহীন একজন মানুষের সেবা করলাম। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের মানুষদেরকে দেখে থাকেন, অবশ্যই আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন এদের সহযোগিতা করার জন্য। এবং ময়মনসিংহ অঞ্চল, জামালপুর এবং শেরপুর অঞ্চলের আশেপাশে যদি এই ধরনের মানুষদের দেখে থাকেন, আমাদেরকে ইনফর্ম করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ইনশাল্লাহ তাদের কাছে গিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।